কৃষক শ্রমিক জনতা লীগ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভা সম্মানিত সভাপতি সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সংগ্রামী সভাপতি আলহাজ আব্দুল সবুর খান, আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, সারা বাংলার খেটে খাওয়া মানুষের একমাত্র আস্থার ঠিকানা, দুস্থ মাতার দুস্থ সন্তান, পরম পূজনীয় নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। আজকের এই সভায় উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সখীপুর 10টি ইউনিয়ন থেকে আগত কৃষক শ্রমিক জনতা লীগের সংগ্রামী নেতৃবৃন্দ এবং সখীপুরের বীর বিক্রম জনতা। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে দু চারটি কথা উপস্থাপন করতে চাই। প্রিয় বন্ধুরা, আজকে এমন একটি দিন আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। আজকে 19শে আগস্ট 2024। এ মাস একটি নাটকীয় মাস বাংলার ইতিহাসে। আমরা দেখেছি গত জুলাই মাসের 14 তারিখ থেকে শুরু করে গত জুলাই মাসের সারা মাস এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বিপ্লব হয়েছে আমাদের দেশে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবে যারা শহীদ হয়েছেন, সাইদ সহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এই আগস্ট মাস জাতির জনক বঙ্গবন্ধু, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শহীদের মাস। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ যারা ধানমন্ডির 32 নম্বরে শহীদ হয়েছিল, সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। 1971 সালের বীর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, সকল বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছিলেন, সেই মা বোনদের প্রতি সচিত্রে সম্মান জানাচ্ছি। 1975 সালে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমের নেতৃত্বে সেদিন যে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল, সেই প্রতিরোধ যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় বন্ধুরা আমার, আজকে 2024 সাল। আজকে আমরা সারা বাংলাদেশে জনপ্রতিনিধি শূন্য হলাম। প্রিয় বন্ধুরা আমার, আজকে দুপুরের পরে আমরা সরকারি টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম সারা বাংলাদেশের 495টি উপজেলা এবং 327টি পৌরসভার চেয়ারম্যানদেরকে বরখাস্ত করা হয়েছে। এবং আমরা 2024 সালের 5ই আগস্ট দেখতে পেলাম শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা যার রাজনীতি করি তিনি কে? বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। এই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমকে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। এই বীরুত্তম কে? আজকে কাদের সিদ্দিকীকে নিয়ে আপনার অনেক কথা বলেন, একটু বোঝার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা আমার, 1991 সালে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, আমরা ছোট বয়সে দেখেছি সেই অনুষ্ঠানের দাওয়াতে ছিলেন প্রথম সারির রাষ্ট্রীয় অনুষ্ঠানে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। 1996 সালে যখন আওয়ামী লীগ সরকার এসেছে, সেই শেখ হাসিনা সরকারের শপথ অনুষ্ঠানে, প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সেদিন আমরা লক্ষ্য করেছি প্রথম সারিতে ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। 2007 সালে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার এলো, সারা দেশের সকল রাজনৈতিক নেতারা যখন লুকিয়েছিলেন, তখনও দেখেছি সেই সরকারের প্রথম সারিতে দাওয়াতে ছিলেন আমার নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। গত 7 তারিখে আমরা কি দেখতে পেলাম? সখীপুরবাসী সহ সারা দেশবাসী, প্রিয় বন্ধুরা আমার, 5 তারিখে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় পদ্মা ভবনে যখন একটি অন্তর্বর্তীকালীন শপথ অনুষ্ঠান হলো, সেই শপথ অনুষ্ঠান আমরা দেখতে পেলাম আজকের দিনে আমাদের দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান, দেশের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আজকে ডক্টর ইউনূস সাহেবের একজনের বাণী ছিলেন আমার শ্রদ্ধেয় নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকী যুগে যুগে জন্ম নেয় না, বঙ্গবীর কাদের সিদ্দিকী জন্ম নেয় ঘন জন্ম বঙ্গবীর কাদের সিদ্দিকী আজকে 17 কোটি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আমি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে এই সখীপুরের মানুষের পক্ষ থেকে সেলুট জানাই এই জন্য যে সেদিন তিনি শপথ অনুষ্ঠানের পরে দাঁড়িয়ে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমকে স্যালুট জানিয়ে আমি মনে করি তিনি সমগ্র বাংলাদেশের মানুষকে তিনি খালি স্যালুট জানিয়েছেন। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম যেখানে অন্যায় তার প্রতিবাদ করেন কাদের সিদ্দিকী, যেখানে এই দুঃশাসন তার প্রতিবাদ করেন কাদের সিদ্দিকী, যেখানকার মানুষের কষ্ট সেখানে ছড়ে দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমের থেকে ধৈর্যশীল মানুষ, সাহসী মানুষ এই বাংলায় আর দ্বিতীয়টি জন্ম নেবে না। প্রিয় বন্ধুরা আমার, এই বাংলাদেশে এক সময় নেতৃত্ব করেছেন এই অবিভক্ত বাংলায় ভারতবর্ষে হুসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, শেখ মুজিবুর রহমান, শামসুল হক সহ তারপরে বাংলাদেশের মানুষ আজকে 52 বছর যাবৎ যে মুক্তি যে কণ্ঠটি সকল সময় শুনে থাকেন তার নাম হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। প্রিয় বন্ধুরা, এই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমকে আজকে আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। চীনের মাও সেতুং থেকে শুরু করে বলিভিয়ার হুতিমিন এবং চে গুয়েভারা থেকে শুরু করে সারা পৃথিবীর 7 জন গেরিলা যোদ্ধাদের মধ্যে আমার নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী হলো অন্যতম সারা পৃথিবীর যোদ্ধা। আজকে সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমার নেতার কোনো লোভ ছিল না, লালসা ছিল না। তিনি সকল সময় বলে থাকেন, আমি দেওয়ার জন্য এসেছি, আমি দেওয়ার জন্য আসি নাই। আমার জন্ম হয়েছে এই বাঙালিদের জাতিকে দেওয়ার জন্য, আমার জন্ম হয়েছে এই বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবার জন্য। আমি সেই কাজটি করে যাব। আমরা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমকে এই প্রজন্মের মানুষ এই ঐতিহাসিক তালতলা চত্বরে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সূতিকাগার সখীপুরের এই মাটিতে দাঁড়িয়ে স্যালুট জানাই আপনাকে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। আপনি আপনার কণ্ঠে বলেছেন আমার জন্ম হয়েছে দেওয়ার জন্য, আমি নেবার জন্য আসি নাই, দেওয়ার জন্য এসেছি। আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকী আপনার কাছে অনুরোধ করতে চাই, এই সখীপুরের মানুষ আমরা, সারা বাংলাদেশের মানুষ আমরা, আজকে আপনি সরকারের সকল পর্যায়ে কথা বলতে পারেন। আজকে সারা দেশ জনপ্রতিনিধি শূন্য হয়ে গেছে, দেশে যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, এই দেশের 17 কোটি মানুষ যেন নিরাপদে থাকতে পারে। আমরা এই সরকারের কাছে আকুল আবেদন জানাবো, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে একটি গণতান্ত্রিক পন্থায় একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে, সরকার গঠিত হবে। তার আগ পর্যন্ত বঙ্গবীর কাদের সিদ্দিকীর পরামর্শ যেন এই সরকার গ্রহণ করে। বঙ্গবীর কাদের সিদ্দিকী যেহেতু কোন সময় লোক লালসার দিকে তিনি খেয়াল করেন নাই, তিনি সকল সময় ভালো পরামর্শ দিয়েছেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম জুলাই মাসে 2-3 বার বলেছিলেন, এই ওবায়দুল কাদেরকে সরকার থেকে সরিয়ে দেন, কামালকে সরকার থেকে সরিয়ে দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ হাসিনা বাঙালি জাতির কাছে ক্ষমা চান। আমি বিশ্বাস করি সেই দিন যদি আমার নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমের কথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনতেন, আজকে দেশের এই অবস্থা হতো না। আজকে দেশের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ছাত্র বন্ধুরা যে দাবি করে